হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস তৃতীয় শ্রেণী আমাদের চারপাশের পরিবেশ এই বইয়ের পাঠ নং 3 আমাদের গ্রাম এই পাঠটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অ্যান্ড সঙ্গে এই পাঠটির আমি অল এক্সট্রা কোয়েশ্চেনে তোমাদের সঙ্গে দিয়ে দেব। তাহলে চলো আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করছি। তাহলে দেখতে পাচ্ছ প্রথম এখানে পাঠটি ভালোটিকে তোমরা পড়ে নেবে। তারপর দেখতে পাচ্ছ এখানে ক্রিয়াকলাপ 1 দেওয়া হলো যে পদুমনি গ্রাম ও তোমাদের নিজের গ্রাম, শহর বা নগরটিতে কি কি অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে নিচের তালিকাটিতে লিখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে যদি তোমাদের গ্রাম থাকে তাহলে গ্রামটা টিকমার্ক করতে পারো, বা শহর বা নগর থাকে তাহলে তোমরা এখানে লিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ পদুমনি গ্রামে থাকা অনুষ্ঠান প্রতিষ্ঠান কি কি আছে, তাহলে আমি লিখে নিচ্ছি, তোমরা একবার দেখে নাও। বিদ্যালয় আছে, তারপরে গ্রন্থাগার আছে, তারপর হয়ে যাবে ডাকঘর, তারপর হয়ে যাবে পুলিশ থানা, ব্যাংক, চিকিৎসালয় ইত্যাদি। তাহলে এগুলো লিখে নেবে এবং আমাদের গ্রামে কী কী আছে, তোমাদের গ্রামে কী কী আছে সেটা তোমরা এখানে অ্যাড করতে পারো। তাহলে এইভাবে তোমরা লিখতে পারো যে আমাদের গ্রামে বিদ্যালয় আছে, ডাকঘর, হাসপাতাল, খেলার মাঠ ইত্যাদি আছে। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট ক্রিয়াকলাপ 2 দেখে নাও যে নিচের ছবিগুলোর মধ্যে ধর্মীয় অনুষ্ঠান কয়েকটি শনাক্ত করে নামগুলি খালি বাক্সে লিখো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম ছবিতে দেওয়া হলো মন্দির। মন্দিরে আমরা কী কী উৎসব পালন করে, রথযাত্রা, দুর্গাপূজা, শিবের গাজন ইত্যাদি অনেকগুলি আমরা মন্দিরে অনুষ্ঠান উদযাপন করি। ঠিক আছে, তোমরা এটা লিখতে পারো। নেক্সট হয়ে যাবে মসজিদ। মসজিদে আমরা ঈদ, মহরম, শবে বরাত ইত্যাদি পালন করে। তারপর নেক্সট হয়ে যাবে গির্জা। গির্জাতে আমরা বড়দিন, গুড ফ্রাইডে ইত্যাদি আমরা উদযাপন করি। অ্যান্ড নেক্সট হয়ে যাবে গুরুদ্বারা। গুরুদ্বারা হয়ে যাবে পাঞ্জাবিদের তীর্থস্থান। তো এইভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট ক্রিয়াকলাপ 3 নম্বর দেখে নাও যে ধাঁধা ভাঙ্গ। ঠিক আছে, পুস্তক আছে সারি সারি, নয় কিন্তু বিদ্যালয়, গল্প, কবিতা, ছবির পুস্তক কত আছে, আলোচনা পুস্তক তাতে। ধাঁধাটি কোন অনুষ্ঠানকে বোঝাচ্ছে বা বুঝিয়েছে? তাহলে তুমি আনসার লিখতে পারো গ্রন্থাগার বা লাইব্রেরি বলা হয়। ঠিক আছে, ধাঁধাটি হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে দেখে নাও তোমাদের এসো লিখি তোমাদের বাস করা গ্রাম, শহর, নগরের নাম কি। তাহলে তুমি কি গ্রামে বাস করলে গ্রামের নাম লিখবে, শহর থাকলে শহরের নাম এবং নগর থাকলে নগরের নাম এখানে লিখে নেবে। তাহলে আমি আমার গ্রামের নামটা লিখে নিচ্ছি। তাহলে তোমার গ্রামের তুমি যদি গ্রামে বাস করো তাহলে লিখে নেবে গোপালপুর। আমি লিখে নিলাম। ঠিক আছে, নিচে কোন সুবিধাগুলো তোমাদের গ্রাম, শহর বা নগরটিতে আছে তাহলে তোমরা দেখতে পারো। আমি টিকমা করে দিয়েছি। আমাদের গ্রামে পাকা পথ আছে, বিদ্যুৎ ব্যবস্থা আছে, বিশুদ্ধ পানীয় জল আছে এবং উন্নত পরিবহন ব্যবস্থাও আছে। তোমরা এগুলা সব লিখতে পারো। তারপর দেখতে পাচ্ছ এখানে শর্ট কোয়েশ্চেনও জেনে নেও, ভালোটিকে পড়ে নেবে। যে পাড়া কি, তাহলে বলবে আশেপাশে বাস করা কয়েকটি পরিবারের সমষ্টি হলো পাড়া। ঠিক আছে, পাড়া বলা হয়। শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তারপর গ্রাম হয়, গ্রাম কীভাবে হয়, বেশ কয়েকটি পাড়া মিলে একটি গ্রাম হয়, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে গ্রাম প্রধান কাকে বলে, তাহলে বলবে সরকার নিযুক্ত দেওয়া গ্রামের বয়োজ্যেষ্ঠ জনকে গ্রাম প্রধান বলে। খুবই শর্ট কোয়েশ্চেন। ঠিক আছে, তোমরা এটা খাতায় লিখে শিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও এসো বলে ছবি দেখো এবং কি কি দেখেছো। তাহলে ছবিগুলি ভালোটিকে দেখে নেবে কি কি আছে ছবিদের মধ্যে। তারপর এগুলো তোমরা নিজেই পড়ে নেবে এবং নেক্সট দেখে নাও কোয়েশ্চেন হয়ে যাবে কি। পাদুমনি গ্রামের সাথে এই নগরটির কি কি পার্থক্য দেখতে পেয়েছো। তাহলে তুমি আনসারে লিখবে যে আনসার হবে যে এই নগরটিতে নানা রকম পেশার সাথে যুক্ত বহু লোক বসবাস করেন। এখানকার বাড়িগুলি বেশ বড় ও পাকা। এখানে বড় বড় রাস্তা ও প্রচুর যানবাহন চলাচল করে। নগরটিতে ব্যাংক, শপিং মল, বড় বড় হাসপাতাল আছে যা পাদুমনি গ্রামে নেই। তো এইভাবে আনসারটি তোমরা খাতায় লিখে নেবে। নেক্সট হলো নগর উন্নয়নের জন্য কাজকর্মগুলো কে করে। তাহলে আনসার বলে নগর সমিতি, পৌরসভা ও পৌর নিগম নগর উন্নয়নের জন্য কাজকর্মগুলি করে থাকেন। তো এভাবে আনসারটি তোমরা।
তারপর নেক্সট দেখে নাও আরও কিছু শর্ট কোয়েশ্চেন এসে যাবে যে সভাপতি কাকে বলে। তাহলে আনসার বলবে গ্রাম উন্নয়নের জন্য পঞ্চায়েত থাকে, পঞ্চায়েতের প্রধানকে সভাপতি বলে। তারপর একটি হলো যে পৌরপতি কাকে বলে। তাহলে বলে বেশ জনসংখ্যা থাকা নগরে পৌরসভা থাকে, পৌরসভার প্রধান ব্যক্তিকে পৌরপতি বলে। তারপর নেক্সট হবে মেয়র কাকে বলে। তাহলে বলবে অধিক জনসংখ্যা থাকা মহানগরের পৌর নিগম থাকে, পৌর নিগমের প্রধান ব্যক্তিকে মেয়র বলে। খুবই শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে। আনসার তোমরা খাতায় লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এখানে দেওয়া হলো যে এসো আঁকি। তাহলে তোমাদের গ্রাম বা শহরের একটি ভালো লাগা দৃশ্য তোমরা আঁকো, ঠিক আছে। তোমরা এখানে একটা ভালো দৃশ্য এঁকে নেবে, তোমাদের গ্রামে কোন জিনিসটা বেশি ভালো লাগে। তারপর নেক্সট দেখে নাও এসো লিখি। অভিভাবক বা শিক্ষকের সহায়তায় লিখো। তাহলে তোমার নাম এখানে লিখে নেবে, তোমার গ্রাম কোন গ্রামে বাস করো সেটা তোমরা এখানে লিখবে। গ্রাম পঞ্চায়েত, নগর সমিতি, পৌরসভা, পৌর নিগমের নাম এখানে তুমি লিখবে, মহকুমার নাম লিখবে, জেলার নাম এবং রাজ্যের নাম তোমরা এখানে লিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ আমি একটা ফিল আপ করে নিয়েছি। সিমিলারলি তোমরা এইভাবে ফিল আপ করতে লাগো। তোমার নাম লিখে নেবে, যে কোনো একটা নাম লিখে নেবে, তোমার নাম যেটা আসছে সেটা এখানে লিখবে। আমি এখানে সৃজালি দাস লিখলাম। তোমাদের গ্রাম বা শহরের নাম এখানে আমি লিখে নিচ্ছি, শহরের নাম হয়ে যাবে শ্রীভূমি। গ্রাম পঞ্চায়েত, পৌর নিগম, নগর সমিতি, পৌরসভা, পৌর নিগমের নাম এখানে পৌরসভা নাম লিখলাম করিমগঞ্জ পৌরসভা। মহকুমা নাম হয়ে যাবে করিমগঞ্জ মহকুমা, জেলার নাম হয়ে যাবে শ্রীভূমি, রাজ্যের নাম হয়ে যাবে অসম। তো এইভাবে তোমরা ফিল আপ করে নেবে এগুলি। এখন অনুশীলনের এই পাঠটির অনুশীলনের প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করবে। 1 নম্বর হবে যে ডাকঘরের চিঠিপত্র বিতরণ করার মানুষটিকে কি বলে। তাহলে তুমি আনসারে বলবে। তাহলে আনসার হয়ে যাবে যে ডাকঘরের চিঠিপত্র বিতরণ করা মানুষকে পিয়ন বা পোস্টম্যান বলে, ঠিক আছে। এভাবে আনসারটি তোমরা। তারপর খ নম্বর হয়ে যাবে চিকিৎসালয়ে রোগীর চিকিৎসার জন্য কে কে থাকেন। তাহলে আনসার হবে এভাবে সুন্দর করে লিখে নেবে যে চিকিৎসালয়ে রোগীর চিকিৎসার জন্য চিকিৎসক ও নার্স থাকেন। গ নম্বর কোশ্চেন হলো আইন শৃঙ্খলা রক্ষার জন্য থাকা প্রতিষ্ঠানটির নাম লেখো। তাহলে তোমরা লিখবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য থাকা প্রতিষ্ঠানটির নাম পুলিশ থানা। এভাবে তোমরা লিখে নেবে। ঘ নম্বর দেখে নাও যে দুটো ধর্মীয় অনুষ্ঠানের নাম লিখো। তাহলে তুমি লিখবে তোমার ধর্মীয় অনুষ্ঠানের নাম দুটা লিখবে, ঈদ, দুর্গাপূজা লিখে নেবে। তারপর নেক্সট 2 নম্বর দেখে নাও যে ক অংশের কিছু অনুষ্ঠান প্রতিষ্ঠানের নাম খ অংশের সেখানে দেওয়া সেবার বিষয়ে অমিলভাবে দেওয়া হয়েছে। কোন অনুষ্ঠানের কোন সেবা প্রদান করা হয় দাগ টেনে মিলাও। তাহলে দেখতে পাচ্ছ প্রথম বিদ্যালয় দিয়ে দিচ্ছি। বিদ্যালয় হয়ে যাবে পড়াশোনা, খেলাধুলা ইত্যাদি করা হয়, ঠিক আছে। এভাবে তোমরা দাগ টেনে মিলিয়ে নেবে। তারপর নেক্সট হয়ে যাবে চিকিৎসালয়। চিকিৎসালয়ে রোগীর চিকিৎসা করা হয়, এভাবে তোমরা মিলে নেবে। এবং ডাকঘর দিয়ে মিলাবে যে চিঠিপত্র আনা নেওয়া ও টাকা পয়সা আদান প্রদান করা হয়। নেক্সট হয়ে যাবে পুলিশ থানা। পুলিশ থানা হয়ে যাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করা হয়। তারপর নেক্সট হয়ে যাবে গ্রন্থাগার। গ্রন্থাগার দিয়ে লিখবে টান মিলাবে যে বইপত্র, আলোচনা ইত্যাদি ঘরে এনে পড়তে পারে, ঠিক আছে। এভাবে তোমরা ক অংশের সঙ্গে খ অংশ মিলিয়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও 3 নম্বর শুদ্ধ না অশুদ্ধ লিখো। তাহলে প্রথম দেখে নাও হয়ে যাবে যে ক নম্বর যে একটি গ্রামে বেশ কয়েকটি পাড়া থাকে। তাহলে এটা তোমার শুদ্ধ, এখানে তুমি শুদ্ধ লিখে নেবে। খ নম্বর হবে চিঠিপত্র আদান প্রদান করা অনুষ্ঠানটির নাম ডাকঘর। তাহলে তোমরা এটাও শুদ্ধ লিখে নেবে, সঠিক এটা আনসার। নেক্সট হয়ে যাবে গ নম্বর যে পাড়ার জন্য পুস্তক ও আলোচনা থাকা অনুষ্ঠানটির নাম ডাকঘর। তাহলে এটা তোমার অশুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট হয়ে যাবে ঘ নম্বর যে একটি পাড়াতে মাত্র একটি পরিবার থাকে। তাহলে এটাও তোমার অশুদ্ধ হয়ে যাবে। একটি পাড়াতে অনেক পরিবার থাকে, এটা তোমার একটি হবে না, অশুদ্ধ, তার জন্য লিখে নিলাম। নম্বর হবে আইন শৃঙ্খলা রক্ষা করে প্রতিষ্ঠানটির নাম হয়ে যাবে চিকিৎসালয়। এটাও তোমার ভুল হয়ে যাবে, এটা তোমার অশুদ্ধ, এখানে তুমি লিখে নেবে।
তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও যে তোমার গ্রাম বা শহরটির বিষয়ে 5টি বাক্য লিখো। ঠিক আছে, তোমার গ্রাম বা শহরের 5টি করে বাক্য লিখ। তাহলে দেখতে পাচ্ছ এখানে 5টি বাক্য এভাবে লিখতে পারো যে আমাদের গ্রামের নাম গোপালপুর, গ্রামটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মনোরম ও উন্নত। পয়েন্ট দিয়ে তোমরা লিখতে পারো গ্রামটিতে একটি প্রাথমিক বিদ্যালয়, চিকিৎসা কেন্দ্র ও ডাকঘর আছে। গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। গ্রামের মাঝখান দিয়ে থাকা রাস্তা গেছে এবং গ্রামের বাইরের দিকে আছে চাষের জমি। গ্রামটিকে আমরা খুব ভালোবাসি। তাহলে তোমরা 5টা পয়েন্ট দিয়ে এটা লিখতে পারো। নেক্সট 5 নম্বর হবে যে তোমার গ্রাম বা শহরটিতে আরও কি কি সুবিধা আছে ভালো লাগলে লিখতে পারো। তাহলে তোমরা আনসার লিখতে পারো, এভাবে লিখতে পারো যে গ্রামটিতে আমরা সবাই মিলেমিশে থাকি। গ্রামে একটি সুন্দর খেলার মাঠ আছে, সেখানে আমরা বিকালে খেলা করি। গ্রামের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায়। গ্রামের রাস্তার পথ বাতি লাগানো আছে। গ্রামের পরিবেশ অত্যন্ত মনোরম। এভাবে আনসারটি তোমরা লিখতে পারো। তারপর দেখতে পাচ্ছ কিছু অতিরিক্ত কোয়েশ্চেনও তোমরা শিখে নেবে যে সার্বজনীন গ্রন্থাগার বলতে কি বুঝো। তাহলে আনসার বলবে বিদ্যালয়ে গ্রন্থাগারে কেবলমাত্র বিদ্যালয়ের ছাত্রীর বই পড়তে পারে, কিন্তু সার্বজনীন গ্রন্থাগারে সবাই যেতে পারে এবং চাহিদা মতো বই নিয়ে পড়াশোনা করতে পারে। 2 নম্বর হবে যে গ্রাম কিভাবে তৈরি হয়। বেশ কয়েকটি পাড়া নিয়ে একটা গ্রাম তৈরি হয়। ঠিক আছে, ভেবে তোমরা আনসারটি। তারপর আরও 2টি কোশ্চেন দেখে নাও। পঞ্চায়েতের প্রধানকে কি বলে? একটু আগে বললাম সভাপতি বলেছি। পৌর নিগমের প্রধান ব্যক্তিকে তাহলে বলবে মেয়র বলে। পৌরসভার প্রধান ব্যক্তিকে কি বলে? তাহলে পৌরপতি বলে। তাহলে এইভাবে আনসারটি তোমরা লিখে নেবে। তাহলে এই পার্টটির আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমি ভিডিওটা নেক্সট দিয়ে দেবো। নেক্সট চ্যাপ্টারের ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তাহলে টাটা।